আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আরো একবার আমার চ্যানেলে আরেকটা রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি মিল্ক পরোটা। পরোটা তো বিভিন্ন রকমেরই হয়, সেগুলোর মধ্যে অনেক বেশি পছন্দের আর মজার একটা পরোটা হচ্ছে এই মিল্ক পরোটা। আমার মায়ের রেসিপিতে আজকে মিল্ক পরোটা তৈরি করে দেখাবো। পরোটা তৈরি করার জন্য প্রথমেই একটা শুকনা বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আমি অল পারপাস ফ্লাওয়ার ব্যবহার করছি, এখানে আটা বা ময়দা যে কোনোটাই আপনারা নিতে পারেন। সাথে দিয়ে দিলাম চিনি, লবণ স্বাদ অনুযায়ী অ্যাড করে নিয়েছি। এবারে রান্নার যে সাদা তেল আছে সেখান থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। সবগুলো উপকরণ ময়দার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে পানি অ্যাড করব আর একটা নরম ডো তৈরি করে নিব। আমি স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করছি, এতে করে পরোটাটা মুচমুচে হবে। কেউ যদি পরোটা নরম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কুসুম গরম পানি ব্যবহার করেও ডোটা তৈরি করতে পারেন। পানি কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ডোটা তৈরি করতে হবে। কিভাবে করছি ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। ডোটা মাখানো হয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এর মধ্যে ডোটা আরও কিছুটা সফট হবে আর পরোটাগুলো বানাতে সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। মিল্ক পরোটা বানানোর জন্য আমি পাউডার মিল্ক ব্যবহার করছি। এখানে 4 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক নিয়েছি, সাথে 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে একসাথে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। অন্যদিকে 15 মিনিট হয়ে গেছে আর ডোটা বেশ খানিকটা সফট হয়ে গেছে, যেমনটা দেখতে পাচ্ছেন। আর এই ডোটা থেকে আমি 5টা পরোটা আজকে তৈরি করে দেখাবো। 5টা ভাগে ভাগ করে নিলাম। এবারে একটা ডো নিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি, এরপরে একটা রুটির মতো বেলে নিব। সামান্য একটু ময়দা ছিটিয়ে তারপরে বেলে নিতে হবে, তাহলে বেলতে সুবিধা হবে আর বেলুনির গায়ে লেগে লেগে যাবে না। যেহেতু আজকে স্কোয়ার সাইজের পরোটা তৈরি করব, তাই এই গোল শেপটা অনেক বেশি পারফেক্ট না হলেও হবে। রুটিটা বেলে নেওয়ার পর এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। চাইলে এখানে ঘিও ব্যবহার করা যাবে, যে ঘি পছন্দ করেন সে ঘি দিয়ে নিতে পারেন। পুরোটা রুটির মধ্যে তেল ব্রাশ করে সেই চিনি আর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর আজকে যে পরিমাণ আমি দুধের মিশ্রণ তৈরি করেছি তাতে 2টা পরোটা হবে। আপনারা যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে দুধের মিশ্রণও সেইভাবে করে বাড়িয়ে তৈরি করে নেবেন। এরপর রুটিটাকে আমি ভাঁজ করে দিচ্ছি স্কোয়ার সাইজের পরোটা তৈরি করার জন্য। আর কিভাবে করছি ভিডিওতে খেয়াল করেন, তাহলেই আপনারা বুঝে যাবেন। ভাঁজ দেয়া হয়ে গেলে এই অবস্থাতেই 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে ভালো হয়। আমি 5 মিনিট পরে পরোটাটা বেলে দেখাচ্ছি। বেলার আগে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম। এবারে পরোটাটা স্কোয়ার শেপ করে সুন্দরভাবে বেলে নিতে হবে। আর 5 মিনিট রেস্টে রাখার ফলে খুব সহজেই কিন্তু বেলে নেওয়া যাচ্ছে আর শেপটাও চলে এসেছে। সাথে সাথে তৈরি করলে একটু কষ্টকর হয় কাজটা, শেপটা সহজে আসতে চায় না বা পরোটাটা সহজে বেলা হতে চায় না। এই কারণে 5 মিনিট রেস্টে রেখে স্কোয়ার সাইজের পরোটাগুলো বানালে সবথেকে বেশি ভালো হয়। তো খুব বেশি পাতলা না আবার খুব বেশি ভারীও না, এইভাবে করে আমি পরোটাগুলো তৈরি করে নিয়েছি। অন্যদিকে একটা ফ্রাই প্যান আগে থেকেই ভালোভাবে গরম করে নিয়ে তাতে পরোটা দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। গরম প্যানের মধ্যে পরোটা বা রুটি দিয়ে সেঁকে নিতে হবে, না হলে কিন্তু পরোটা বা রুটি ভালো হবে না, শক্ত হয়ে যাবে। তো পরোটাটা দিয়ে একটু উল্টে দিলাম। এরপরে আমি রান্নার যে সাদা তেল আছে সেটা দিয়েই পরোটাটা ভেজে নিচ্ছি। তবে চাইলে এখানে ঘি বা বাটার দিয়েও পরোটাটা ভেজে নেওয়া যাবে। 2 পাশে লাল লাল মুচমুচে করে পরোটাটাকে ভেজে তুলে নিতে হবে। কয়েক মিনিটের মধ্যেই পরোটা ভাজা হয়ে গেছে, এখন পরোটা তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। আমার চ্যানেলে আরও 2 ধরনের পরোটার রেসিপি দেয়া আছে, লিঙ্কগুলো এই ভিডিওর নিচে আমি ডেসক্রিপশন বক্সে রেখে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। হালকা মিষ্টি মিষ্টি মুচমুচে এই মিল্ক পরোটা চা দিয়ে খেতেই অসাধারণ লাগে, সাথে কিন্তু আর কিছুই প্রয়োজন হয় না। তবে চাইলে সুজির হালুয়া বা যে কোনো মিষ্টির সাথেও কিন্তু পরিবেশন করা যায়, বিশেষ করে বাচ্চাদের জন্য।
যারা এখনো এইভাবে পরোটা ট্রাই করে দেখেননি তারা একবার বানাবেন, নিজেরাও খাবেন, বাচ্চাদেরও খাওয়াবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলে যাবেন না। তো এই ছিল আমার আজকের আয়োজন। এখন বিদায় নেওয়ার পালা। সবাই খুব বেশি ভালো থাকবেন। কথা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।